তো হ্যালো গাইস, আপনারা সকলেই জেনে থাকবেন যে 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারির মধ্যে এখানে কিন্তু আপনাদের সেই যুবসাথী প্রকল্পের জন্য বিভিন্ন জায়গায় কিন্তু ক্যাম্প হচ্ছে। কিন্তু এখন দেখুন আপনাদের কিন্তু সেই ক্যাম্পে যেতে হবে না, কারণ কাল থেকেই কিন্তু এখানে কিন্তু অনলাইনেও কিন্তু প্রক্রিয়া চালু হয়ে গেছে। অর্থাৎ আপনারা বাড়িতে বসেই অনলাইনেও কিন্তু ফিল আপ করতে পারবেন। তো তা আপনারা কিভাবে ফিল আপ করবেন, কোন ওয়েবসাইটে গিয়ে ফিল আপ করতে পারবেন, কিংবা স্টেপ বাই স্টেপ কি কি প্রয়োজন, কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে, কত এমবির মধ্যে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো প্রথমে দেখুন আপনারা কোন ওয়েবসাইটে যাবেন। দেখুন এখানে আপনাদের ওয়েবসাইটটিও প্রথমে দেখিয়ে দিচ্ছি, apasapas.wb.gov.in। আপনারা কিন্তু এই ওয়েবসাইটটি সার্চ করে নেবেন, না হলে দেখুন এই ভিডিওটির ডেসক্রিপশনে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবো। আপনারা কিন্তু ডিরেক্ট ওয়েবসাইটের লিঙ্কে কিন্তু ক্লিক করে নেবেন, এবং তাহলেই কিন্তু এরকম একটি পেজে চলে আসবেন। আপনারা দেখবেন ডান দিকে একটি ব্লিঙ্ক করছে নিউ বলে, বাংলার যুবসাথী, ক্লিক টু অ্যাপ্লাই। আপনারা সিম্পলি কি করবেন, আপনারা কিন্তু এখানে এই অপশানে কিন্তু ক্লিক করে দেবেন, এবং তাহলেই দেখুন এখানে কিন্তু এরকম একটি পেজে চলে আসবে। এখানে দেখুন স্পষ্টই কিন্তু লিস্ট থাকবে যে কোন কোন ডকুমেন্ট কিন্তু আপনাদের আপলোড করতে হবে, তা কিন্তু আগে থেকেই জানিয়ে দিয়েছে। দেখুন আপনাদের এখানে জানিয়ে দিচ্ছি কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে। তো দেখুন প্রথমেই জানিয়ে দিয়েছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, তা কিন্তু পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে, এবং তার জন্য দেখুন ম্যাক্সিমাম 300 KB আপলোড করতে হবে। এবং তারপরে দেখুন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট মার্কশিট, তাও কিন্তু এখানে পিডিএফ ফর্মে আপলোড করতে হবে, এবং ম্যাক্সিমাম কিন্তু 300 KB আপলোড করতে হবে। এবং তারপরে দেখুন কপি অফ আধার কার্ড, অর্থাৎ আধার কার্ডটি আপলোড করতে হবে, এবং পিডিএফ অনলি, এবং ফাইল সাইজ রয়েছে কিন্তু 300 KB। এবং তারপরে ভোটার কার্ড রয়েছে, এবং সেটিও কিন্তু পিডিএফ ফর্মে, এবং 300 KB ম্যাক্সিমাম। এবং তারপরে দেখুন ফার্স্ট পেজ অফ পাসবুক, অর্থাৎ পাসবুকের প্রথম পেজটি, তাও কিন্তু পিডিএফ করে 300 KBর মধ্যে কিন্তু করতে হবে। এবং তারপরে আপনাদের যদি SC ST OBC কাস্ট থেকে থাকে এবং আপনাদের সার্টিফিকেট থেকে থাকে, তাও কিন্তু পিডিএফ করে আপলোড করতে হবে 300 KBর মধ্যে। এবং তারপরে দেখুন রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে, তা কিন্তু জেপিজি পিএনজি ফর্মে করতে হবে, কোনো পিডিএফ করলে হবে না। এবং তা কিন্তু ম্যাক্সিমাম 50 KBর মধ্যে আপলোড করতে হবে। এবং তারপরে নিচে কি রয়েছে সিগনেচার, তাও কিন্তু আপনাদের এখানে জেপিজি ওর পিএনজি ফর্মে করতে হবে, এবং এখানে দেখুন ম্যাক্সিমাম 50 KBতে আপলোড করতে হবে। এবং অবশ্যই এখানে কিন্তু মনে রাখতে হবে যে আপনাদের কিন্তু ভ্যালিড মোবাইল নাম্বার থাকতে হবে, যাতে কিন্তু ওটিপি আসবে, সেই মোবাইল নাম্বারই কিন্তু আপনাদের ইউজ করতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু আপনাদের এখানে প্রয়োজন হবে, এবং আপনারা কিন্তু তা আগে থেকে এখানে কিন্তু রেডি করে রাখবেন। এবং তারপরে দেখুন এখানে বাম কোণে কিন্তু আপনাদের অ্যাপ্লাই অপশান পেয়ে যাবেন, যে অ্যাপ্লাই অনলাইন বলে। আপনারা কিন্তু এখানে এই অ্যাপ্লাই অনলাইন এই অপশানে কিন্তু ক্লিক করে নেবেন, এবং তাহলেই কিন্তু অ্যাপ্লিকেশানে এরকম একটি পেজ চলে আসবে, অ্যাপ্লিক্যান্ট লগ ইন বলে। আপনারা কি করবেন, এন্টার ইওর মোবাইল নাম্বার, এখানে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন, এবং তারপরে কিন্তু এখানে একটি ম্যাথ থাকবে, সেই ম্যাথটি কিন্তু সলভ করে এখানে কিন্তু ক্যাপচার জায়গায় কিন্তু দিয়ে দেবেন, এবং তারপরে এখানে গেট ওটিপি এই অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। তো তাহলেই দেখুন এরকম কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। তারপরে কিন্তু আপনাদের কিন্তু এখানে ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। প্রথমে দেখুন এখানে কিন্তু অটোমেটিক্যালি আপনাদের মোবাইল নাম্বারটি চলে আসবে, যেই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু অটোমেটিক্যালি রেজিস্টারটি করে নিয়েছেন। তো তারপরে কি করবেন, এখানে দেখুন ডান দিকে রয়েছে আধার নম্বর, তো আপনারা কি করবেন, এখানে কিন্তু আপনাদের আধার নম্বরটি দিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ আপনাদের নিজেদের নামটি দিয়ে দেবেন, ফার্স্ট নাম দিয়ে দেবেন, এবং তারপরে যদি আপনাদের কোনো মিডিল নেম থেকে মিডিল নেম দিয়ে দেবেন, এবং তারপরে আপনাদের কিন্তু লাস্ট নেম অর্থাৎ পদবি এখানে দিয়ে দেবেন। এবং তারপরে দেখুন আপনি যদি স্ক্রল করে নেন, এখানে কিন্তু মোবাইল নাম্বার দিতে বলছে, কিন্তু অবশ্যই মনে রাখবেন যে মোবাইল নাম্বারটি দিবেন সেই মোবাইল নাম্বারটিই যেন ব্যাংকের সাথে যোগ থাকে, তা কিন্তু দেখুন এখানে স্পষ্টই বলে দিয়েছে। তো আপনারা সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন, এবং তারপরে দেখুন ইমেল আইডি চাইছে, ইফ এনি, অর্থাৎ আপনার যদি কোনো ইমেল আইডি থেকে থাকে তো আপনারা এখানে দিতে পারেন, এটা কিন্তু কোনো স্টার মার্ক নেই, আপনারা চাইলে কিন্তু এখানে ইমেল আইডিটি দিতে পারেন। এবং তারপরে দেখুন এখানে কিন্তু জেন্ডার সিলেক্ট করতে হবে, তো আপনারা এখানে মেল ফিমেল আদার্স আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন। এবং তারপরে আপনাদের ডেট অফ বার্থ বলছে, প্রথমে আপনারা ডেট দিয়ে দেবেন, এবং তারপরে মান্থ দিয়ে দেবেন, এবং তারপরে কিন্তু ইয়ার আপনারা কিন্তু দিয়ে দেবেন। এবং তাহলেই দেখবেন এখানে কিন্তু সাথে সাথে এখানে কিন্তু আপনাদের একটি এজ শো করবে। আপনাদের এজটি যদি 21 থেকে 40 হয়ে থাকে, তাহলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন, না হলে কিন্তু এখানে কিন্তু রেড কালারে চলে আসবে। তো তারপরে দেখুন নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে ফাদার্স নেম আপনার নিজেদের বাবার নাম দিয়ে দেবেন, এবং তারপরে মাদার্স নেম মায়ের নাম দিয়ে দেবেন, এবং তারপরে দেখুন স্পাউস নেম, আপনার যদি বিবাহিত হয়ে থাকেন, আপনি ছেলে হয়ে থাকলে আপনাদের স্ত্রীর নামটি দিয়ে দেবেন, কিংবা আপনারা যদি মেয়ে হয়ে থাকেন আপনারা কিন্তু স্বামীর নামটি দিয়ে দেবেন। আর যদি বিবাহিত না হয়ে থাকেন তো এটি আপনারা ফাঁকাই রেখে দেবেন। তো তারপরে নিচে
নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে দেখুন ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে, তো আপনারা কোন ক্যাটাগরির, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, তা কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তবে এখানে কিন্তু আপনাদের একটি স্পষ্ট জিনিস বলে দিই, ধরুন আপনারা এসসি, এসটি, ওবিসির আপনারা তো সার্টিফিকেট অ্যাপ্লাই করেছেন, এখনো পর্যন্ত হয়তো সার্টিফিকেট হয়নি, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু জেনারেল সিলেক্ট করবেন, কারণ এখানে যদি কোনো ক্যাটাগরি আপনারা সিলেক্ট করেন তার কিন্তু ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হবে, তো আপনারা কিন্তু এটি খেয়াল করবেন। তারপরে দেখুন আপনার কিন্তু ম্যারিটাল স্ট্যাটাস বলছে, আপনারা যদি অবিবাহিত হয়ে থাকেন তো এখানে আনম্যারিড সিলেক্ট করে নেবেন। আপনারা যদি বিবাহিত হয়েছিলেন কিন্তু আপনাদের হয়তো স্বামী বা স্ত্রী মারা গেছে, তাহলে এখানে উইডো অপশানে সিলেক্ট করে নেবেন। কিংবা আপনারা যদি ম্যারিড হয়ে থাকেন, বিবাহিত হয়ে থাকলে আপনারা ম্যারিড সিলেক্ট করে নেবেন। এবং আপনারা হয়তো বিবাহিত আগে ছিলেন, এখন সেপারেট হয়ে গেছেন, তো আপনারা কিন্তু এখানে সেপারেট অপশানটি সিলেক্ট করে নেবেন। তো তারপরে নিচের দিকে স্ক্রল করে নেবেন, হাউস বা প্রিমিসেস নাম্বার, অর্থাৎ আপনাদের যে বাড়ির নাম্বারটি রয়েছে সেই বাড়ির নাম্বারটি এখানে দিয়ে দেবেন। যদি আপনাদের বাড়ির কোনো নাম্বার না থেকে থাকে, এখানে কিন্তু এনএ টাইপ করে দেবেন। এবং তারপরে দেখুন আপনাদের যে ভিলেজ নাম রয়েছে, আপনারা সেই গ্রামের নামটি এখানে দিয়ে দেবেন। এবং তারপরে পোস্ট অফিস রয়েছে, অর্থাৎ ডাকঘরের নামটি এখানে দিয়ে দেবেন। এবং তারপর এখানে কিন্তু ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। এখানে যদি আপনারা ট্যাপ করে নেন, এখানে কিন্তু ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে পারবেন, আপনারা ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। এবং তারপরে দেখুন আপনাদের এরিয়াটি ব্লক না মিউনিসিপ্যালিটি তা কিন্তু সিলেক্ট করবেন। আপনাদের যদি ব্লক এলাকা হয়ে থাকে, অর্থাৎ গ্রামে বাস করেন, তাহলে এখানে ব্লক সিলেক্ট করে নিয়ে আপনারা কিন্তু এখানে ব্লকটি চুজ করে নেবেন যে আপনারা কোন ব্লকের অন্তর্গত। আপনারা যদি মিউনিসিপ্যালিটি এলাকায় থেকে থাকেন, অর্থাৎ শহরে থেকে থাকেন, তো মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নিয়ে আপনাদের এখানে মিউনিসিপ্যালিটি এখানে সিলেক্ট করে নেবেন। এবং তারপর দেখুন জিপি বা ওয়ার্ড নাম্বার, অর্থাৎ আপনার যে গ্রাম পঞ্চায়েত কিংবা ওয়ার্ড নাম্বার থাকবে, তাও কিন্তু আপনারা এখানে ড্রপ ডাউনে সিলেক্ট করে নেবেন। এবং তারপর এখানে পুলিশ স্টেশন আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। এবং আপনাদের যে পিন কোডটি রয়েছে সেই পিন কোডটি কিন্তু এখানে টাইপ করে দেবেন। এবং তারপরে দেখুন স্টেটটি কিন্তু অটোমেটিক্যালি এখানে সিলেক্ট থাকবে ওয়েস্ট বেঙ্গল, আপনাদের এখানে কিন্তু কোনো কিছু চেঞ্জ করা যাবে না। তারপর নিচের দিকে স্ক্রল করে নেবেন, তাহলে দেখবেন এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন যে ডিটেলস রয়েছে, অর্থাৎ মাধ্যমিক কিংবা সেই সমতুল্য অন্য কোনো এক্সাম দিয়ে থাকলে তার কি বোর্ড ছিল সেটি কিন্তু আপনারা এখানে ড্রপ ডাউনে ক্লিক করে নিয়ে তা এখানে কিন্তু সিলেক্ট করে নেবেন। এবং তারপরে সেই বোর্ডের যে আপনাদের অ্যাডমিট কার্ডে কিংবা আপনাদের মার্কশিটে দেখবেন যে রোল এবং নাম্বার রয়েছে, আপনারা এখানে রোলটি দিয়ে দেবেন এবং তারপর এখানে নাম্বারটি দিয়ে দেবেন। এবং কোন ইয়ারে আপনারা পাস করেছিলেন সেই ইয়ারটি কিন্তু এখানে দিয়ে দেবেন। এবং তারপর নিচের দিকে স্ক্রল করে নেবেন, দেখুন এডুকেশন কোয়ালিফিকেশন হাইয়েস্ট, অর্থাৎ আপনারা সর্বোচ্চ কতদূর আপনারা পড়াশোনা করেছেন। ধরুন আপনারা হয়তো কোনো কিছু পড়াশোনা এখন চালিয়ে যাচ্ছেন, সেটি দেবেন না, যা আপনারা অলরেডি কমপ্লিট করে ফেলেছেন, মাধ্যমিক বা এইচএস বা বিএ এমএ যা আপনারা কমপ্লিট করে ফেলেছেন তা কিন্তু এখানে টাইপ করে দেবেন। এবং তারপরে প্রেজেন্ট অকুপেশন, আপনারা যদি এখন হয়তো স্টাডি করছেন তো এখানে আপনারা স্টুডেন্ট লিখে দেবেন। কিংবা আপনাদের হয়তো পড়া শেষ হয়ে গেছে, এখন আপনারা কোনো কাজই করেন না, স্টুডেন্টও নয়, তাহলে কিন্তু আপনারা এখানে আনএমপ্লয়েড কিন্তু লিখে দিতে পারেন। তো তারপরে দেখুন নিচের দিকে স্ক্রল করে নিলে এখানে কিন্তু আপনাদের ব্যাংক ডিটেলসটি দিতে হবে। তবে অবশ্যই মনে রাখবেন যে ব্যাংক ডিটেলসে আপনাদের কিন্তু আধার লিঙ্ক রয়েছে, সেই ডিটেলসই কিন্তু এখানে দিতে হবে। তো আপনারা প্রথমে কি করবেন, এখানে ব্যাংক নেমে কিন্তু আপনাদের ব্যাংকের নামটি দিয়ে দেবেন। এবং ব্যাংক ব্রাঞ্চ নেম, আপনারা যদি কোনো শাখাতে অ্যাকাউন্ট খুলে থাকেন তো সেই শাখার নামটি দিয়ে দেবেন। কিংবা মেন ব্রাঞ্চ হলে এখানে কিন্তু মেন ব্রাঞ্চ বলে লিখে দেবেন। এবং তারপর এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করে দেবেন এবং ব্যাংকের যে আইএফসি কোড রয়েছে তা কিন্তু এখানে দিয়ে দেবেন। তো এই ডিটেলসগুলো কিন্তু আপনারা ব্যাংকের পাসবুকে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিয়ে আপনারা কিন্তু এখানে ফিল আপ করে দেবেন। এবং তারপর দেখুন নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে দেখুন একটি কিন্তু অপশান শো করছে, আপনারা হয়তো স্কলারশিপ পাচ্ছেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, কিন্তু আপনারা যদি অন্য কোনো সুযোগ পেয়ে থাকেন, অর্থাৎ অন্য কোনো ভাতা আপনারা পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই এখানে ইয়েস সিলেক্ট করতে হবে। এবং আপনারা কি ভাতা পান কিংবা কি সুবিধা পান তা কিন্তু অবশ্যই এখানে টাইপ করে দিতে হবে। আপনারা যদি কোনো কিছু না পেয়ে থাকেন তো আপনারা সিম্পলি এখানে নো সিলেক্ট করে নেবেন। এখানে বলি দিই, আপনারা যদি হয়তো লক্ষ্মী ভান্ডার কিংবা কৃষক বন্ধু পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এটিকে অ্যাপ্লাই করতে পারবেন না, কিন্তু তবুও যদি আপনারা চান যে অ্যাপ্লাই করতে, তো তাহলে কিন্তু অবশ্যই এখানে ইয়েস সিলেক্ট করে নিয়ে সেটি কিন্তু আপনারা লিখে দেবেন যে আপনারা কি পান। এবং তারপর দেখুন নিচে একটি অপশান রয়েছে সেভ বেসিক ডিটেলস, আপনারা কিন্তু এখানে এই অপশানে ক্লিক করে নেবেন। এবং তাহলে দেখুন এখানে কিন্তু ডকুমেন্ট আপলোডের পেজে চলে আসবেন। আপনারা সিম্পলি কি করবেন, এখানে কিন্তু ডকুমেন্ট টাইপ এই অপশানে সিলেক্ট করে নিয়ে আপনারা কোন ডকুমেন্টে আপলোড করতে চাইছেন তা সিলেক্ট করে নেবেন। এবং তারপর এখানে চুজ ফাইলে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু আপনাদের ফাইল থেকে আগে থেকে কিন্তু রেডি করে রাখবেন ডকুমেন্টগুলো, তা কিন্তু আপনারা আপলোড করে দেবেন। এবং তারপরে কিন্তু পরপর এখানে কিন্তু চলে আসবে। তো কি কি ডকুমেন্ট লাগবে আপনাদের কিন্তু আরও একবার এখানে জানিয়ে দিচ্ছি। দেখুন আপনাদের আগেও জানিয়েছিলাম যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট এবং আধার কার্ডের কপি, ভোটার কার্ডের কপি এবং ব্যাংকের পাসবুকের যে ফার্স্ট পেজ রয়েছে, এবং আপনারা যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকেন তার সার্টিফিকেট, এগুলো কিন্তু সমস্ত পিডিএফ ফর্মে লাগবে এবং 300 কেবির মধ্যে হবে। এবং তারপরে দেখুন আরও দুটো রয়েছে যে আপনাদের রিসেন্ট কালার ফটো লাগবে এবং সিগনেচার লাগবে। এই দুটো কিন্তু জেপিজি অথবা পিএনজি ফর্মে লাগবে
এবং 50 কেবির মধ্যে করতে হবে। তো তা আপনারা কিন্তু আগে থেকে রেডি করে রাখবেন। তো আপনারা সিম্পলি কি করবেন, এখানে ডকুমেন্ট টাইপে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু প্রথমে কোন ডকুমেন্টে আপলোড করতে চাইছেন সেই ডকুমেন্টে সিলেক্ট করে নেবেন এবং তারপর এখানে চুজ ফাইলে ক্লিক করে নিয়ে ফাইল ম্যানেজার থেকে কোনো একটি ফাইল চুজ করে নেবেন যা আপনারা আগে থেকে রেডি করে রেখেছিলেন, তা এখানে চুজ করে নেবেন এবং তারপর এখানে সেভ ডকুমেন্ট এই অপশানে ক্লিক করে নেবেন। তাহলেই দেখবেন এখানে কিন্তু পরপর কিন্তু দেখুন এখানে কিন্তু আপলোড হয়ে যাবে। এরকম কিন্তু আপনারা সমস্তগুলো কিন্তু আপলোড করে দেবেন। তো এগুলো আপলোড করে দেওয়ার পরে তারপর দেখুন আপনারা যদি নিচের দিকে স্ক্রল করে নেন, প্রতিটির পাশে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান রয়েছে, ভিউ আপলোডেড এনক্লোজার এবং ডিলিট আপলোডেড এনক্লোজার। অর্থাৎ আপনারা যে এখানে ডকুমেন্টটি আপলোড করলেন তা যদি দেখতে চান তো এখানে এই ভিউ অপশানে ক্লিক করে নেবেন এবং আপনারা হয়তো কোনো কিছু ভুল আপলোড করেছেন তো সেক্ষেত্রে কি করবেন, এখানে কিন্তু এই ডিলিট অপশানে ক্লিক করে নিয়ে তা কিন্তু ডিলিট করে দিয়ে আপনারা কিন্তু তারপরে পুনরায় এখানে কিন্তু আরও একবার কিন্তু এখানে আপলোড করতে পারবেন। তো আপনারা কিন্তু এগুলো সব আপলোড করে দেবেন এবং তারপরে দেখুন নিচের দিকে স্ক্রল করে নিয়ে এখানে একটি অপশান রয়েছে রেডি টু সাবমিট। আপনারা কিন্তু এখানে এই অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। তো তাহলে কিন্তু এখানে 3 নম্বর অপশানে চলে আসবে, অর্থাৎ ফাইনাল সাবমিটে আপনারা কি করবেন, এখানে এই সেলফ ডিক্লারেশন নিচে একটি কিন্তু চেক বক্স রয়েছে, আপনি কিন্তু এখানে চেক বক্সে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে নিচের দিকে স্ক্রল করে নিয়ে এখানে দেখুন একটি অপশান রয়েছে ফাইনাল সাবমিট বলে। আপনারা কিন্তু এখানে এই ফাইনাল সাবমিট এই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে কিন্তু এখানে একটি পপ আপ আসবে। আপনারা কিন্তু তার আগে সমস্ত কিছু চেক করে নেবেন ঠিক রয়েছে কিনা। তো তারপরে যদি আপনারা মনে করেন যে এবারে সাবমিট করবেন তো এখানে কিন্তু পুনরায় এখানে ওকে অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে দেখুন আপনাদের কিন্তু এখানে একটি অ্যাপ্লিকেশন আইডি রয়েছে, আপনারা কিন্তু এখানে চাইলে একটি স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন এবং তারপর দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, আপনি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানে কিন্তু ক্লিক করে নেবেন। তাহলে দেখুন এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ডাউনলোড স্টার্ট হয়ে যাবে এবং আপনারা এখানে কিন্তু একটি ওপেন অপশান পেয়ে যাবেন। তো আপনারা কিন্তু এখানে ইজিলি কিন্তু আপনারা ওপেন করে চেক করে নেবেন। তো দেখুন সেই ওপেন অপশানে যদি আপনারা এখানে ক্লিক করে নেন তো আপনারা কিন্তু এখানে চেক করে নিতে পারবেন যে আপনাদের এখানে ফর্মটি ঠিক রয়েছে কিনা। তো তারপরে কি করবেন, দেখুন এখানে কিন্তু সমস্ত ফর্মটি পেয়ে যাবেন। তারপরে কিন্তু এখান থেকে ব্যাক করে নেবেন এবং আপনারা যে এখানে অ্যাপ্লাইটি করলেন তার স্ট্যাটাস কিভাবে চেক করবেন, দেখুন আপনি পুনরায় এখানে যে হোম বাটনটি রয়েছে সেখানে হোম অপশানে কিন্তু ক্লিক করে নেবেন। তাহলে কি হবে, দেখুন এখানে কিন্তু পুনরায় এই পেজে চলে আসবে। আপনার স্ট্যাটাসটি চেক করার জন্য দেখুন এখানে অ্যাপ্লাইয়ের নিচে অপশান রয়েছে চেক স্ট্যাটাস বলে, আপনি কিন্তু এখানে এই চেক স্ট্যাটাস এই অপশানে কিন্তু ক্লিক করে নেবেন। তাহলে কিন্তু পুনরায় দেখুন এখানে সেই লগ ইন পেজটি চলে আসবে। আপনারা কি করবেন, পুনরায় এখানে মোবাইল নাম্বারটি দিয়ে এখানে যেটি সলভ করতে বলবে তার অ্যান্সারটি দিয়ে তারপর এখানে গেট ওটিপি অপশানে ক্লিক করে নেবেন এবং তারপর দেখুন এখানে কিন্তু এন্টার 6 ডিজিট পিন বলবে। আপনাদের যে ওটিপিটি আসবে সেই ওটিপিটি কিন্তু এখানে কিন্তু আপনারা দিয়ে দেবেন এবং সেই ওটিপিটি দিয়ে দেওয়ার পরে আপনারা কিন্তু নিচে একটি অপশান পেয়ে যাবেন ভেরিফাই পিন বলে, আপনারা কিন্তু এখানে এই অপশানে কিন্তু ক্লিক করে নেবেন এবং তাহলে দেখবেন সেই পেজেই কিন্তু চলে আসবে। আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো এভাবেই কিন্তু আপনারা যুব সাথীর ফর্ম ফিল আপটি অনলাইনেই কিন্তু করে নিতে পারবেন। এবং ভিডিওটি যদি একটুও হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।